এনসিপির নেতাকর্মীরা এসেছিল বা সাতক্ষীরে যাচ্ছিল, ওই দিন আমার এখানে গাড়ি থামাইয়ে আম বা পেয়ারা বা ওই কামরাঙা বিলাতি গাব এই সমস্ত নিয়ে খাইয়েছে। বহু লোকে আমার কোনো মাপা দোকানা বা পরে 3 কেজি আম পরে মেটিয়ে নিয়েছিল। আমি একটা হিসাব করে দেখলাম যে 1500 টাকার মাল খাইয়েছে বা নেছে। ইতিমধ্যে আমার হাতে 500 টাকা ধরাই দিয়ে ওনারা গাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। একজনের যে লম্বা চুল ছিল একটা ছেলের মাথায় বেশ লম্বা, টানার দিয়ে আমি ধরলাম যে বাবাজি আমার তো দাম হয়েছে 1500 টাকার মতন, 500 টাকা আপনারা ধরাই দিয়ে চলে যাচ্ছেন, তো আমার তো লস। তিনি বলে গেলেন যে আচ্ছা আমরা ফেরার পথে আপনার পয়সাটা মেকআপ করার চেষ্টা করবেন বা দেবেন। কিন্তু আমি যে গরিব মানুষ, আমার নেই জমি জায়গা, আমি এই যে ফলের ব্যবসায় বহুত দিন থেকে এই মনের উপরে করি, তা আমার এই যে 1000 টাকা মার যাওয়া থেকে আমার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে আর কি। তার কারণ আমি মালপাতিও কিনতে পারছি না। আমার সংসারের ডেলি যা হয় 200-400 200-100 টাকা যা হয় তাতে আমি সংসার নির্বাহ করা হয়। আমার নেই জমি জায়গা, একটা জমি জায়গা নাই আমার। তা আমি একটা কথা বলছি কি যে টাকাটা আমার দিলে খুব উপকৃত হবে। মানে এই যে টাকাটা আপনি 1000 টাকা দাবি করছেন যে 1000 টাকা আপনি পাবেন, এই 1000 টাকা দিলে আপনি খুব উপকৃত হবেন, এটা বলছেন। এখন আপনি কাদের দৃষ্টি আকর্ষণ করছেন? আপনার সংবাদের সঙ্গে দেখা করতে বলেছিলাম, তিনি এসছেন। না, আমি তো আসছি আপনার সাথে দেখা করতে। আপনি এখন এই টাকা আদায় করার জন্য কাদের দৃষ্টি আকর্ষণ করছেন? এনসিপির যে নেতাকর্মীরা আছেন তাঁদের কাছে অভিযোগ জানাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ চাচা আপনাকে, আপনি জানিয়েছেন। আমরা চেষ্টা করব আপনার যে টাকা পাওনা টাকা আপনি যেটা পাবেন সেই টাকা যাতে আপনি বুঝে পান তার জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, আপনারা কিন্তু শুনছিলেন যে ভৈরবনগর এলাকার, আপনার নামটা কি একটু? আমার নাম গোলাম হোসেন। গোলাম হোসেন, জি। ভৈরবনগর এলাকার যে গোলাম চাচা রয়েছেন, যিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ভৈরবনগর এলাকায় কিন্তু একটি ফলের ব্যবসা করে থাকেন। আপনারা জানেন যে ফল বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করেন। সেই ফলের দোকানে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি। তিনি আমাদেরকে যে অভিযোগটি করেছেন সেটা হচ্ছে যে গতদিন সাতক্ষীরাতে এনসিপির যে নেতাকর্মীরা এসেছিল সেই নেতাকর্মীদের গাড়ি ভৈরবনগর এলাকায় থামিয়ে তাদেরকে এখান থেকে কিছু ফল খাওয়ানো হয়েছে এবং কিছু ফল নিয়েও গিয়েছে, এবং সেই টাকাটা তিনি ঠিক মতন বুঝে পাননি। এখন প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি, সুধীজন যারা রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা এই এনসিপির সাথে জড়িত রয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং আরেকটি কথা বলতেছে সেটা হচ্ছে 1000 টাকা আপনার কাছে আমার কাছে হয়তো বা কিছু না, কিন্তু এই 1000 টাকা কিন্তু একজন যে গরিব অসহায় দোকানদার তার কাছে কিন্তু অনেক। তিনি কিন্তু জানিয়েছেন যে প্রতিনিয়ত তিনি যে মাল কিনে থাকেন তার দোকানের জন্য, সেই মাল কিন্তু কিনতে পারছেন না। আমরা কিন্তু লক্ষ্য করেছি যে হয়তো কেজি 5-এর মতো আম আর হচ্ছে আপনার 5-7 কেজির মতো পেয়ারা এবং 4-5টা লেবু, এই নিয়ে কিন্তু তিনি এখন এইখানে বসে আছেন। তিনি টাকার অভাবে কিন্তু মাল কিনতে পাচ্ছেন না। আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করছি যাতে উনি ওনার যে ন্যায্য টাকাটা সেটা উনি যাতে পান। সকলে একটু দৃষ্টি দিবেন এই টাকাটা উদ্ধার করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।